রমজানের প্রস্তুতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে, কমন ক্ষমা, গণহারে মাফ। আল্লাহ তাআলার এই যে সাধারণ ক্ষমা, গণহারে মাফ, এই গণক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস। তার একটি হলো শিরক, আরেকটি হলো হাসাদ। একটা হলো হিংসা, আরেকটা হলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে লাইলাতুন নিসফ মিন শাবানে যখন মানুষকে গণহারে ক্ষমা করেন, তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিন। তবে যদি মুশরিক আর মুশাহিন থাকে, শত্রুতা করে, হিংসা করে অন্যের প্রতি, এইরকম মানুষ যদি থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আওতায় আনেন না। রমজানে আল্লাহ তাআলা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন। রমজান যখন কাছে আসে, সে দশক আসে, তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন। অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুকের ছেলে অমুক, তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা, জান্নাতের তালিকা চলে আসবে। অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তাআলা দান করেন। যারা শিরকে লিপ্ত, সেটা যেই কোনো ধরনের শিরক হোক, কবরকে যারা সিজদা করে, মাজারকে যারা পূজা করে, জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার শিরক আছে কবর কেন্দ্রিক, এগুলাতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিরক গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয়, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এই জন্য ভাইরা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব, সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না। পারলে তার জন্য আরো বেশি দোয়া করব, যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইবো, কারোর কোনো ক্ষতি আমি চাইবো না। এই কল্যাণ কামিতাই হলো দিন। আদ-দীনু আন-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণ কামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এজন্য রমাদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে। তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছে কিনা, আরশের মালিকের সাথে শিরক করছে কিনা, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ, এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না। এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত, কোন আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু দিতে পারি নাই। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না, কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব, কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই। রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে, টিভিতে দেখবো না, কিন্তু
সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই। কেন পারি নাই? বিগত রমজানের সমস্ত আমলনামা নিয়ে বসতে হবে এখন থেকে, শাবান থেকে, আজকে থেকেই, যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি ছিল, একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন। নাম্বার 1, আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই, কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে, তাহলে এটা আমার একটা বাধা। আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, কিন্তু পারি নাই। কেন? কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে, সেখান থেকে আমার আরো 5টা অকাজ করা লাগছে, তাহলে এটা আরেকটা কারণ, ফেসবুক। এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন। লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে, সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প। এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে। ভাইরা আমার, বহু সাহাবী আছেন, তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা রমজান পেয়েছেন। এরপর রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা, 30টা, 40টা, 50টা রমজান আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, সাহাবা একরাম মাত্র 2, 4, 5টা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30, 40, 50টা রমজান পেয়েও আমাদের জীবনকে সেই পর্যায়ে নিতে পারি নাই। ভাইরা আমার, এই জন্যই আসন্ন রমজানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি, এটা আমার আগের বছর রমাদানের যে ইবাদত, এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই বছরের ইবাদতের প্রস্তুতির অংশ হিসেবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে। কারা কারা প্রস্তুত আছেন? হাত তোলেন। বুঝে শুনে হাত তুলছেন? বুঝে শুনে হাত তুলছেন? আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন। যুবক ভাইরা, আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন, এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদানের 6 নম্বর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজটি করতে হবে বলছিলাম, সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে। আর 7 নম্বর প্রস্তুতির অংশ হিসেবে আমরা যেটি করব সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানের প্রস্তুতি।